আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো মোবাইল ইপে থেকে 35 রিয়াল কিভাবে ক্যাশব্যাক পাবেন, বা আপনারা কিভাবে নতুন অ্যাকাউন্ট করবেন যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই, বা কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন। অনেকে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারতেছেন না, ব্যাংক অ্যাড্রেস অথবা ব্যাংক কোড চাই। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো অবশ্যই যদি আপনি মোবাইল ইপে অ্যাকাউন্ট করতে চান বা মোবাইল ইপে নিয়ে কোনো কিছু জানার থাকে, এবং আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছিলেন, সবকিছু বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দিব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবেন। তো প্রথমে যারা নতুন আছেন তারা মোবাইল ইপেটা ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার জন্য গেট স্টার্টে দেওয়ার পর দেখেন প্রথমে আপনি মোবাইল নাম্বারটা দিবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আপনার আকামাতে আছে, অবশ্যই আকামাতে থাকতে হবে। আকামাতে না থাকলে কিন্তু হবে না, সেটা আপসিটে থাকুক বা না থাকুক। তারপর নেক্সটে দিবেন। তখন এখানে দেখেন চলে আসছে পাসপোর্ট। তো এখানে দেওয়ার পর আপনার এই যে মোবাইল নাম্বার কিন্তু প্রথমে চলে আসছে। তারপর হচ্ছে আপনার উম, দেখেন এখানে আকামা নাম্বার এবং ডেট অফ বার্থডে দিতে হবে। তো অবশ্যই আপনাকে কিন্তু নাফাতটাও রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনি যদি নাফাত রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু হবে না। তো আপনি এখানে আকামা নাম্বার দিয়ে দিবেন, নিচে ডেট অফ বার্থডে দিয়ে দিবেন। আর প্রথমত হচ্ছে আপনার নাম্বারটা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন, মানে ওপেন করে রাখবেন। তারপর এখান থেকে আমি ডেট অফ বার্থডে দিয়ে দিলাম, মানে জন্ম তারিখ। তো জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে আরো, অবশ্যই ভিডিওটা লাস্ট মতো দেখবেন। আমি তো এটাতে একদম বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা পাঠাবো, তো পাঠিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। তো এখান থেকে যখন আপনি সবকিছু দিয়ে দিবেন, জন্ম তারিখ সবকিছু দিয়ে এখানে সেভে দিয়ে দিবেন। তো সেভে দেওয়ার পর আপনি যেটা করবেন, তো আবার অনেকে কমেন্ট করেন যে ভাই আমার তো অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, বা কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, টাকা আটকে গেছে। ভাই আপনার এই ধরনের যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনাকে তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। এখানে আসলে আমরা বা আমি বা অন্য কোনো ইউটিউবার আসলে আপনাকে কোনো ধরনের সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা নেই। সেটা আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে হবে। তো তখন তারা আপনাকে কি বলে এবং যা যা চায় আপনার কাছে সেগুলো তাদেরকে আপনি দিবেন। দেওয়ার পর কিন্তু আপনাদেরকে সে আসলে এটা মানে করে দিবে আর কি। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে আবারও নেক্সট দিয়ে দিবেন, এবং উপরে আপনার মোবাইলে একটা কোড আসবে, কোডটা দিয়ে দিবেন। দেখেন আমি কোডটা দিয়ে দিলাম, তারপর আবার নেক্সট দিলাম। তো এখানে নেক্সট দেওয়ার পরে কিন্তু আপনাকে নাফাতে নিয়ে যাবে। নাফাতে ভেরিফিকেশন করার পর কিন্তু এখানে নিয়ে আসবে। তো আমি নাফারটা এখানে দেখাই নাই, তারপর এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আবার দেখেন এইভাবে একটা একটা করে দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পর এখানে আবার যে 6 ডিজিটের কোডটা দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার এটা ওকে হয়ে গেছে। তারপর আবার এখানে প্রসিডে দিয়ে দিবেন। তো আমি কিন্তু আসলে শর্টকাট দেখিয়ে দিয়েছি, এখানে আসলে লম্বা প্রসেসটা দেখাই নেই। তারপর এখানে আপনার প্রোফাইল সেটিং এর জন্য স্যালারি কত টাকা, গভর্নমেন্ট না প্রাইভেট, প্রাইভেট দিয়ে দিবেন। তো এগুলো এখান থেকে আপনি কি পজিশন সবকিছু দিয়ে এখানে যেটা নো আছে, মানে নোই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। তারপর আবার দেখেন এখানে সাকসেসফুল চলে আসছে। তো এখন আবার এটাকে লগ ইন করার জন্য আপনাকে আবারও ঠিক এখানে মোবাইল নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময়, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর আবার এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন এখান থেকে এটা থেকে লগ ইন হয়ে গেছে। তো এখন এখান থেকে টাকা অ্যাড করতে হবে। তো টাকা অ্যাডের জন্য আপনি অ্যাড মানি দেখেন লেখা আছে, অ্যাড মানিতে যাবেন। তো আমি প্রথমে অ্যাড মানিতে যাব। অ্যাড মানিতে যাওয়ার পর এখান থেকে এখানে আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। তো অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে আছে ব্যাংক অথবা ডেবিট ওর ক্রেডিট কার্ড। ডেবিট ওর ক্রেডিট কার্ডে দিবেন যদি আপনি কার্ড থেকে নিতে চান। আর যদি আপনার কোনো কার্ড না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান, তাহলে ব্যাংকে দিবেন। তো এখানে আপনার একটা নাম এবং আপনার কার্ড নাম্বার, কার্ডের সিভিভি নাম্বার এবং কার্ডের হোল্ডার নেম, এই সব কিছু কিন্তু এখানে পুরা করে দিবেন। তারপর ওকে করে দিবেন, তখন দেখেন আমার কার্ডটা সেভ হয়ে গেছে। তখন এখানে চলে আসবে। তো আবার এই কার্ডের উপরে ক্লিক করবেন। তো আবার এই কার্ডের উপরে ক্লিক করার পর আবার আপনি একটা অ্যামাউন্ট দিতে হবে, যে কত টাকা ডিপোজিট করবেন আসলে। তো দেখুন এখানে আমার কার্ড থেকে কিন্তু টাকাটা সাকসেসফুল হয়ে গেছে, কারণ আমি কার্ডের ডিটেলসটা এখানে দেখাই নাই। তো দেখেন এই যে আমার 3100 রিয়াল কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি যাবো হচ্ছে ট্রান্সফারে, মানে টাকাটা যদি আমি ট্রান্সফার করবো, ওই জন্য আমি এখন যাবো হচ্ছে ট্রান্সফারে। এই যে দেখেন প্রথম যে ঘরটা আছে, এই যে দ্বিতীয় ঘরটা, ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ঘর। তো এই যে দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে যেহেতু কোনো বেনিফিশিয়ারি নাই, একদম নতুন অ্যাকাউন্ট করা হয়েছে, তো এই জন্য আপনি এটাকে কান্ট্রি সিলেক্ট করবেন। তো অ্যাড নিউ বেনিফিশিয়ারি দিয়ে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখান থেকে। তো আমি কান্ট্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। তো বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ক্যাশ পিক আপ করবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন না মোবাইল মানে বিকাশে নেবেন। তো আমি যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফার করবো এই জন্য ব্যাঙ্কে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি একটা অ্যামাউন্ট দিবেন, যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাইতেছেন, এটা এখান থেকে দিবেন। তো অবশ্যই কিন্তু আপনার 8 টাকা 5 পয়সা আপনার চার্জ কাটবে, ওই হিসেবে আপনার ব্যালেন্সটা দিবেন। আপনার মেইন ব্যালেন্স যা থাকবে তার থেকে 8 টাকা 5 পয়সা মাইনাস করে দিয়ে দিবেন। অথবা নিচে দেখেন ইনক্লুডিং ট্রান্সফার ফি, এটার সাথে যদি দিয়ে দেন তাহলে যা ব্যালেন্স থাকবে
পুরোটা দিলে কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে চলে আসবে। তো এখানে আপনাকে এক এক করে সবকিছু পুরো করে দিতে হবে। আপনার রিসিভার নেম দিতে হবে, তারপরে হচ্ছে দেখেন রিসিভার নেম, তারপর রিসিভার অ্যাড্রেস, তারপর হচ্ছে ব্যাংক কোড। তো এগুলো আমি একটা একটা করে দেখাতেছি আপনাদেরকে। তো দেখেন এখানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে, রিসিভার অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জায়গায় আপনার ব্রাঞ্চটা যে 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 এলাকাতে আছে এলাকার নামটা লিখে দিবেন এবং আপনার ব্যাংকের নামটা লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম। তো এলাকা বাড়ি যেহেতু ফরিদপুর, তারপর ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড সাপোর্ট, তারপরে বাংলাদেশি মোবাইল নাম্বার। এখানে হচ্ছে দেখেন ব্যাংক কোড। তো ব্যাংক কোডের জায়গায় কি দিবেন, ওইটা আপনার ব্যাংকের যে রাউটিং নাম্বারটা আছে এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে আপনার ব্যাংকের নাম লিখে যে ব্রাঞ্চে পাঠাবেন ওই ব্রাঞ্চের নাম লিখে রাউটিং নাম্বার লিখে সার্চ দিবেন। তাহলে কিন্তু আপনার সামনে এই ব্যাংকের ব্রাঞ্চের নামটা চলে আসবে গুগল থেকে। তো এবং আমি এখানে দেখাইতেছি, দেখেন গুগলে কিভাবে লিখবেন। আমি যে ব্রাঞ্চটা করতেছি ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে এভাবে। তারপর হচ্ছে আপনি নিচে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো অনেকে করেন কি যে খুব তাড়াতাড়ি করতে গিয়ে ভুল টুল করে ফেলেন। তবে আসলে একটা ভুল হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আপনি অনেক ধরনের একটা ঝামেলা করবেন, যেটা করছেন তারাই জানেন ভালো। এই জন্য বলবো অবশ্যই ভালো করে দেখে শুনে তারপর পাঠান। একবার জায়গায় দুইবার দেখেন, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 5 মিনিট বাঁচানোর জন্য পরে কিন্তু 2 ঘন্টা মানে 1 সপ্তাহ 15 দিন দেখেন ফ্যামিলি সাপোর্ট হয়ে গেছে। তারপর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিলাম। তো অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে বেনিফিশিয়ারিটা হয়ে যাবে। তো এই যে দেখেন নিচে আসছে এখন, আমি এখানে উপরে তো ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। তো এই যে দেখেন এখানে হচ্ছে প্রোমো কোড, ঠিক আছে, এই যে দেখেন প্রোমো কোড। তো এখানে আপনি এই নাম্বারটা দিবেন, আমার যে নাম্বারটা দেখাইতেছি এই নাম্বারটা এখানে এইভাবে লিখে দিবেন। দেখেন RENGDSHT, ঠিক আছে। দেখেন দেওয়ার পর সাইড আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তখন নিচে দেখেন লেখা আছে প্রোমো কোড সাকসেসফুল। তো এরকম যদি আসে আপনার প্রোমো কোড সাকসেসফুল আসে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ইনভ্যালিড আসে তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাক 35 পাবেন না। তারপর এখানে নেক্সট দেওয়ার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো দেখুন আমি এখান থেকে কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর আবারও ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো আবারও ভেরিফাইতে ক্লিক করে দিলাম, তখন কিন্তু আপনাকে নিয়ে যাবে হচ্ছে এখানে। তো এখানে আপনার কাছে একটা কল আসবে, কলটা রিসিভ করবেন। কলটা রিসিভ করার পর আপনাকে তারা বলবে এক চাপার জন্য, এক চাপবেন, তারপর হচ্ছে পরের অপশনে নিয়ে যাবে। তো এখান থেকে কলটা চাপার পরে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তো অনেক সময় দেখা গেছে আপনার এটা লগ আউট হয়ে যায়। এখানে আমার এটা লগ আউট হয়ে গেছে, তাহলে আবার এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে আবার যখন আপনি আগে যাবেন, এখানে আমি দেখাইতেছি আবার একটু। তো দেখেন আবার আমি আগের জায়গায় চলে আসলাম। তো আমার কিন্তু এখান থেকে ট্রান্সফারটা হয় নাই, মানে আবার লগ আউট হয়ে গেছে। তো আবার বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে কিন্তু টাকাটা জানি। তো আবার বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। তো আবারও ঠিক একইভাবে আপনার ব্যালেন্স, মানে আপনি কত টাকা পাঠাবেন এটা দিবেন, তারপর নিচে যে আছে ওইগুলা দিয়ে দিবেন। সবকিছু করা করে এখানে পারপস অফ ট্রান্সফার এটাতে দিয়ে দিবেন ফ্যামিলি সাপোর্ট। তো ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিব, আমি ফ্যামিলি সাপোর্ট দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন সবকিছু চলে আসে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার সবকিছু দেখাবে। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি আবার এখানে সেম প্রোমো কোডটা যেটা আগে দিয়েছিলেন ওইরকম ভাবে আবার এখানে প্রোমো কোডটা দিয়ে দিবেন। তো প্রোমো কোডটা দেওয়ার পর আবারও এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর আবারও নিচের দিকে নেক্সটে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর আবার একটা কোড আসবে, কোডটা এখানে দিয়ে দিবেন। তো এটা হয়তো সবার বেলা হবে না, অনেকের বেলা প্রথমবার যে এটা দেখেছিলাম ওইভাবে হয়ে যাবে। যদি ওইভাবে না হয় তাহলে আপনার কাছে এখানে আসবে। তো এখানে আবার ভেরিফাইতে ক্লিক করার পর আবার এক কলটা আসবে। তো কলটা রিসিভ করার পরে ওকে করার পরে কিন্তু আপনার টাকাটা চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে টাকাগুলো একদম ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে টাকাগুলো এখান থেকে পাঠাইতে পারবেন। এবং টাকাগুলো চলে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে মোবাইল একটা মেসেজ চলে আসবে। এবং আবার যখন আপনি এটা ওপেন করবেন নিচের দিকে যাবেন তখন দেখবেন লেখা আছে এখানে ট্রান্সফার। তো ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার টাকাটা কি চলে গেছে না না গেছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল পে থেকে যদি টাকা পাঠান তাহলে 35 ক্যাশব্যাক পাবেন। এবং যারা অ্যাকাউন্ট করে নেয় শুধু তারা, একদম শুধু একেবারে যারা নতুন লোক শুধু তারা পাবেন। যারা 2 বা 3 বার মোবাইল পে থেকে টাকা পাঠাইছেন তারা কিন্তু এই 35 ক্যাশব্যাকটা পাবেন না। যারা একেবারে টাকা পাঠান নাই, অ্যাকাউন্ট হয়তো আপনি আরো 1 বছর আগে খুলছেন সমস্যা নেই, কিন্তু ইন্টারন্যাশনাল টাকা কখনো পাঠান নাই, তাহলে আপনি ক্যাশব্যাকটা পাবেন। ওকে, আশা করি ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।